বাড়িতে থাকা যে কোনো আটা দিয়ে এরকম গজা বানিয়ে ফেলুন। আর গজাগুলোর আওয়াজটা একটু দেখুন, আওয়াজটা দেখেছেন তো? আর একটা গজা ভেঙে ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো আটার গজা। গজা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন না? গুড়ের গজা, চিনির গজা, বিভিন্ন রকম গজা খেয়েছেন। আজকে বানাবো আটার গজা, তাও আবার যেই আটাগুলো আপনি প্রত্যেকেই রেশনে পাই। আপনারা এই রেশনে পাওয়া বাড়িতে থাকা আটা দিয়েও কিন্তু গজা বানাতে পারবেন, আবার কেনা আটা দিয়েও গজা বানাতে পারবেন। দুজনের স্বাদ কিন্তু একই রকমই হবে। আর আশা করছি আপনাদের এই আটার গজার রেসিপি ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আটার গজা। বাড়িতে থাকা যে কোনো আটা দিয়ে আপনারা আটার গজা বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে রেশনে পাওয়া একটা আটা প্যাকেট থেকে 200 কি 300 গ্রাম মতো আটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাটাকে চালুনির মধ্যে চেলে নিতে পারেন। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখেছি এই আটাটার মধ্যে তেমন কিছু নেই যেটা চেলে নিতে হবে। বাড়িতে রুটিও খেয়েছি, তার জন্য আমি এটাকে চাললাম না। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, এটাকে মাখিয়ে নেব। এইবার একটুখানি সাদা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। সাদা তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি যেভাবে অল্প দিলাম অল্প দেবেন। তেলটা দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত করা যাবে না, খুব বেশি নরম করা যাবে না, সেরকমই একটা ডো এখানে রেডি করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে খুব বেশি জল কিন্তু দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন, দেখবেন সেই মাখাটা খুবই ভালো হয় আর মাখতেও ভীষণ সুবিধা হয়। আটাটাকে ঠিক এরকমভাবে মেখে নিয়েছি, দেখুন হালকা একটু চিটচিটে ভাব রয়েছে, তবে কোনো অসুবিধা নেই। এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। বেশ অনেকটাই নরম সফট হয়ে গেছে দেখুন। আর একবার দুবার ভালোভাবে মেখে নেব। তখন যে চিটচিটে ভাবটা ছিল, এখন আর সেই চিটচিটে ভাবটা কিন্তু নেই। আর আজকের গজাটা একদমই অন্যরকমভাবে বানানো হবে, খুব সহজে চটজলদি হয়ে যাবে, হাতেই গজা বানানো হয়ে যাবে। দেখুন এরকম ছোট ছোট করে লাড্ডু প্রথমে কেটে নেবেন। প্রথমে একবার দুবার গোল করে নেবেন, তারপর দেখুন এরকম করবেন। হাতের মধ্যে পাক দিয়ে দিয়েই কিন্তু গজা বানানো হয়ে যাবে। আর একটু গজাগুলো মোটা মোটা হবে। ঠিক এরকমভাবে আজকে আমি গজা বানাবো। বেশ অল্প সময়ের মধ্যে কয়েকটা করে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়েও দিয়েছি। একটুক্ষণ আগে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম, উনুনে তেলটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলগুলো হালকা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি কড়া তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না। যেইগুলো গড়ে নিয়েছি, যেই গজাগুলো, সেগুলো ভাজার জন্য দিয়ে দেব। একদমই লো আঁচে এগুলোকে ভাজতে হবে। তেলটা কিন্তু ঠিক এরকমভাবেই গরম হতে হবে, এর থেকে খুব বেশি গরম হলে একদম চলবে না। হালকা গরম অবস্থাতে হালকা হালকা ফুটে ফুটে এইগুলো কিন্তু ভাজা হবে। এই সময় উনুনের আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। যেগুলো করেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হওয়ার জন্য টাইম দেবো, ততক্ষণে আর এগুলো গড়ে নেব। গজাগুলোর কীরকম আলাদা একটা কালার হয়েছে দেখুন। আরও একটুখানি কালার করে কিন্তু গজাগুলোকে তুলে নেব। আর কীরকম আঁচে ভাজা হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝেছেন, তেলের ফোঁটাটা রেখে নিশ্চয়ই বুঝেছেন। দেখুন ঠিক এই রকম একদম লো টু মিডিয়াম আঁচে এগুলোকে হালকা হালকা করে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতর পর্যন্ত ভাজাটা সুন্দরভাবে হবে। দারুণ একটা কালার চলে এসছে দেখুন গজাগুলো। এইবার এগুলোকে তেল ঝারিয়ে থালার মধ্যে নামিয়ে নেব। দারুণ একটা স্মেল উঠেছে। এবার দিয়ে দিলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আজকে একটু পরিমাণে কম বানাচ্ছি, টাইমটা হাতে একটু কম আছে তার জন্য। না হলে এই গজাগুলো আমি একটু বেশি করে বানিয়ে নিই, বাড়িতে স্টোর করে করে খেতে পারা যায় গজাগুলো। আর বাবু যখন তখন আড়ি করে, বিশেষ করে ছোট বাচ্চা ঘুম থেকে উঠলেই আড়ি করে, তখনই ও খায়। তার এগুলোকেও একই রকমভাবে লালচে লালচে কালার করে ভেজে নেব। ঠিক যেভাবে আগেরগুলো ভেজেছি ঠিক সেই রকম করে ভেজে নেব। এইবারের গজাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এক একটা গজা এরকম ফাটা ফাটা লাগছে দেখুন।
এই রকম ফাটা ফাটাগুলো না আরও বেশি মজমজ করবে, সুন্দর লাগবে খেতে। ভালো লাগবে না বাবু, একটু মিষ্টি হলে তো গজাগুলো খেতে ভালো লাগবে। ছোট বাচ্চা যা হয়েছে সেটাই খাবে। গজাগুলোকে চিনির পাকে দেওয়ার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। গজা বানিয়েছি, মিষ্টি স্বাদ না লাগলে কি ভালো হয় বলুন। কড়াইতে 1 বাটি চিনি প্রথমে দিয়ে দেবো। কড়াইটা খুব বেশি গরম যাতে না হয়ে যায় তার জন্য আমি আগে থেকেই কিছুটা জল দিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন চিনিটা যদি দিতে যাই, চিনিটা একদম কিন্তু দলা পেকে যাবে। আর আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। চিনিটা ফুটে ফুটে জলটা অনেকটা শুকিয়ে গেছে, দেখুন বলা যেতে পারে চিনির শিরাটা অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় কিন্তু দেখবেন যখন চারদিকটা ভরা ভরা হয়ে এরকম ফুটবে আর অনেকটা কমে যাবে, হাতের মধ্যে নেবেন, খুব একটা চিটচিটে নয়, হালকা একটু চিটচিট ভাব অনুভব হচ্ছে, ঠিক সেই সময় ভেজে রাখা গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর এই সময় উনুনের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, খুব বেশি লো রাখা যাবে না। ঘন ঘন এগুলোকে নাড়তে থাকতে হবে। এগুলোকে কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, কোথাও নাড়া বন্ধ করলে চলবে না। ঘন 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 নাড়তে নাড়তে দেখবেন একটা সময় চিনির শিরা একদম শুকিয়ে গেছে আর গজাগুলোর গায়ের রঙে বেশ সাদা সাদা হয়ে গেছে। কিছু সময় মিডিয়াম আছে নাড়তে নাড়তে দেখুন গজাটা কীরকম হয়ে এসছে। আরও 1 মিনিট কি 1.5 মিনিট মতো নাড়বো। চিনিগুলো যেন একদম চিনি চিনি ভাব হয়ে যাবে আর এগুলোর গায়ে সাদা সাদা হয়ে লেগে যাবে, ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই সময়টাতে একদম নাড়া বন্ধ করলে চলবে না, ঘন ঘন নাড়তে থাকতে হবে, ঘন ঘন নাড়তে থাকতে হবে। প্রায় হয়ে এসছে দেখুন, দেখতে দেখতেই হয়ে যাবে। এই দেখুন প্রায় রেডি হয়ে এসছে। ব্যাস ব্যাস, কি সুন্দরভাবে গজাগুলো রেডি হয়ে গেল কড়াইয়ের মধ্যে, দেখুন তো। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। এর থেকে খুব বেশি যখন নাড়তে যাব না, চিনিগুলো গায়ের থেকে আর থাকবে না। বাও কি সুন্দর, সত্যি আগে একবার বানিয়েছিলাম তখন গজাগুলো এতটা সুন্দর দেখতে হয়নি, এবারে কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে গজাগুলো। দেখুন দেখলে কি মনে হবে যে এগুলো আটা দিয়ে বানানো হয়েছে, মনে হবে যেন দোকানেও ঠিক এরকম গজাগুলো বিক্রি হয়। দেখুন বেশ গাটা সাদা সাদা হয়ে গেছে। প্রথমে আমি কিন্তু আপনাদের বলেছিলাম গাটা বেশ সাদা সাদা হয়ে যাবে। আর সব শেষে এই যে চিনি দানা এগুলো কিন্তু একটু এরকম থাকে, যখনই গজা বানাবেন না শেষে থাকবে। হয় এগুলো খেয়ে নেবেন, চাটনি করবেন, যা কিছু, এগুলো মোট ফেলে দেবেন না, খাওয়া যাবে চিনিগুলো, তো কোনো অসুবিধা নেই। চলুন এবার একটা একটা করে প্লেটে। মা কি সুন্দর হালকা হয়েছে, আমি প্রথমটা এত সুন্দর বুঝতে পারিনি যে এত সুন্দর হালকা হবে, দেখতে এত সুন্দর হবে। আটার গজা দেখলে কেউ বলবে? কেউ বলবে না এগুলো আটার গজা হয়েছে। দেখুন আর কি সুন্দর, বেশ সুন্দর লম্বা লম্বা। এগুলো যে হাতে বানানো হয়েছে তাও দেখে কেউ বুঝতে পারবে না। প্লেটটা একদম ভর্তি হয়ে গেল আটার গজা। দেখুন খরচ কিন্তু খুব একটা হলো না। আর আটা তো রেশনে পেয়েছি, আপনাদের যদি রেশনে পেয়ে থাকা আটা থাকে আটা দিয়ে এরকমভাবে করে নেবেন। আর হ্যাঁ, এই গজাগুলোকে ঠান্ডা করে ডিব্বার মধ্যে স্টোর করে আপনারা 2 থেকে 3 মাসও রেখে খেতে পারেন, আবার 1 মাসেও শেষ করে ফেলতে পারেন, আবার 1 সপ্তাহেও শেষ করে ফেলতে পারেন। তো আমার এই আটার গজার রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি আরও এরকম ধরনের রেসিপি পাওয়ার থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কী রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করছে। অবশ্যই আমি আপনাদের সেই রেসিপি দেখানোর একান্তই চেষ্টা করব। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই গজাগুলো একবার হলেও একবার বাড়িতে বানিয়ে খাবেন। পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝবেন যে কতটা সহজে অল্প সময়ের মধ্যে উপকরণ খুবই কম লাগে গজাগুলো বানানো হয়ে যায়। টাটা।